সরাসরি আমরা এই মুহূর্তে আদিলুর রহমানের সাথে যুক্ত হচ্ছি। আদিলুর, আপনি এখন গোপালগঞ্জের এলাকায় ছিলেন, আমরা যতটুকু জানি সেইখানে আমরা শুরু থেকেই দেখেছি, যেহেতু এটা আওয়ামী লীগের একেবারে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, শুরু থেকেই ভোটার উপস্থিতি খুবই কম। একই সাথে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে যাতে করে ভোটাররা সেখানে উপস্থিতি ওইভাবে একটা আতঙ্কজনক পরিবেশও তৈরি হয়েছে। সব মিলে এখন কি অবস্থা? বাসার আমি এই মুহূর্তে আছি কোটালীপাড়ায়, অর্থাৎ কোটালীপাড়া সরকারি যে কলেজ কেন্দ্র, সেখানে আছি। আপনার সঙ্গে যখন কথা বলছি ঠিক তার 5 মিনিট আগে এই কেন্দ্রটিতে কি পরিমাণ ভোট পড়েছে সেই তথ্যটি আসলে আমরা নেব। অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই কেন্দ্রটিতে 2200 ভোটার ভোট দেবেন, তবে এরই মধ্যে 730 জনের মতো ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজের হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে 33% ভোট এরই মধ্যে পড়েছে। তবে এই মুহূর্তে ভোট কেন্দ্র একেবারেই ফাঁকা, অর্থাৎ ভোটারদের জন্য যে লাইনটি করা হয়েছে সেই ভোটারদের লাইনে কোনো ভোটার নেই। 2-1 করে ভোটার এই মুহূর্তে আসছেন এবং এসে তারা তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীকে আসলে ভোট দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আসলে ভোটার উপস্থিতি কেন কম সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম। যারা ভোট দিতে আসছেন তারা যেটি আসলে বলছেন যে তাদের মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না, তারা বেশ স্বাচ্ছন্দ্যের মধ্যেই এই গোপালগঞ্জের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তারা আসছেন এবং এসে তাদের ভোটার অধিকার যেটি সেটি আসলে তারা প্রয়োগ করে যাচ্ছেন। তবে যেহেতু আসলে এখন দুপুরের সময় এ কারণে এখন কিছুটা ভোটার উপস্থিতি কম। তবে যারা নির্বাচনের সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন যে শেষ যে 1-1.5 ঘন্টা সময় বাকি থাকবে সেই সময় অনেকেই এসে তাদের যে ভোট সেই ভোটটি আসলে তারা প্রয়োগ করে যাবেন। আপনাকে আরেকটি বিষয় বলি যে আমি যেটি আছি যে কোটালীপাড়া যে এলাকাটিতে আছি এটি কিন্তু আসলে একেবারেই কৃষিপ্রধান একটি এলাকা। এই কৃষিপ্রধান এলাকা হওয়ার কারণে অনেকে কিন্তু আসলে সকালবেলায় কৃষিকাজে বের হয়ে যান। তো এই কৃষিকাজে যারা বের হয়ে যান তারা দুপুরে বাড়ি ফিরে 3টা 3:30 নাগাদ কিন্তু তারা কেন্দ্রে আসেন। অন্যান্য ভোটগুলোতে তারা যেটি আসলে করে থাকেন এটিও আশা করা হচ্ছে যাবেন। আমরা এখানকার ভোটের দায়িত্বে যিনি কর্মরত আছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছে বিভিন্ন কেন্দ্র ঘুরে, প্রত্যেকে বলছেন যে ভোটের পরিবেশ শান্ত আছে, সুশৃঙ্খলভাবে প্রত্যেককে এসে ভোট দিতে পারছেন। আজকে গোপালগঞ্জের দিনভর শুধুমাত্র একটি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রে তেমন অপ্রীতিকর কোনো ঘটনা এ বাদে আর গোপালগঞ্জে যে 3টি সংসদীয় আসন আছে 3টি সংসদীয় আসনের কোনোটিতেই কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে গোপালগঞ্জের যে সংসদীয় যে আসনগুলো আছে সেই সংসদীয় আসনগুলোতে ভোট দান চলছে, সবাই আসছে এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে আপনি যেটি আসলে বলছিলেন যে আওয়ামী লীগের দুর্গ হবার কারণে ভোটারের উপস্থিতি কিছুটা আসলে কম, তারপরেও প্রার্থীরা আশা করছেন যে শেষ সময়ে যারা এখনো ভোট দেন নাই তারা এসে ভোট দিয়ে যাবেন। আদিল, আপনি যেটিতে আছেন এটা আসলে মূলত শেখ হাসিনারই আসন ছিল, কোটালীপাড়া টুঙ্গিপাড়া, এবং সেই জায়গায় এই কেন্দ্রে 2200-র মতো টোটাল ভোট, তার ভিতরে এর মধ্যে 750-র মতো কাস্ট হয়েছে। আপনি তেমনটা তথ্য দিচ্ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একই সাথে দেশের বিভিন্ন আসন থেকে সেখানকার তথ্য নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন।